মোদি অভিনয় করে করে দেখাচ্ছিল যে কিভাবে উনি 5 লাখ টাকা নিয়েছিলেন, কিভাবে পকেটে ঢুকিয়েছিলেন, সাত ছেড়ে দিয়ে বিজেপিতে আসলো। এই দলে আসার পরে তাকে এখন অনেক ধরনের কথা বলতে হয়। সে সীমান্তে সাপ ছেড়ে দিতে চায়, সীমান্তে কুমির ছেড়ে দিতে চায়। সে মনে করে যে বাংলাদেশ দখল করতে মিনিট খানেকও নাকি সময় লাগবে না। শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, এখন তো মুখ্যমন্ত্রী হয়েছে। আগে যে কথাগুলো বলতেন এখন বোধহয় আর বলবেন না ওভাবে। শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন। ভারতের সিএ, নাগরিকত্ব নীতি, বর্ডার ঝামেলা, এই সব কিছু মিলিয়ে সামনের পরিস্থিতি কি হতে পারে ভারতের পশ্চিমবঙ্গের সাথে, অন্তত বাংলাদেশের সম্পর্কটা? না, শুভেন্দু বাবু তো ধরেন এই যে বিজেপির ওয়েবসাইটে অনেকদিন ওনার একটা ভিডিও ছিল এবং মোদি অভিনয় করে করে দেখাচ্ছিল যে কিভাবে উনি 5 লাখ টাকা নিয়েছিলেন, কিভাবে পকেটে ঢুকিয়েছিলেন এবং চেহারাটা কিরকম ছিল। মানে নো লেস দেন মোদি উনি এটা বলতেছেন, জনসভায় বলতেছেন, রেকর্ডেড ভিডিও আছে না। এবং এটা কি যে যখন সে মমতার সাথে ছিল, মমতার সাথে যখন ছিল, তো তখন তারপরে এখন আবার যখন ধরেন মমতার মানে সাত ছেড়ে দিয়ে বিজেপিতে আসলো, সেখানে তো ইডি এবং অন্যান্য বেশ কিছু থ্রেটের কারণে মনে করেন যে সে এটা করতে বাধ্য হয়েছে ওই জায়গায়। মানে এটা ওরকম না যে মিলাপ করে মনে করেন রাশেদের মতো করে মার্কা চেঞ্জ করছে, বাধ্য হয়ে বেচারাটা করছে। এখন ধরেন এই দলে আসার পরে তাকে এখন অনেক ধরনের কথা বলতে হয়। সে সীমান্তে সাপ ছেড়ে দিতে চায়, সীমান্তে কুমির ছেড়ে দিতে চায়। সে 1 সপ্তাহের ভিতরে সীমান্তে কাঁটাতারের বেড়া শেষ করে ফেলতে চায়। সে মনে করে যে বাংলাদেশ দখল করতে মিনিট খানেকও নাকি সময় লাগবে না। আমি যা বলছি সব তো রেকর্ড 4-5 দিন না, সে বলেছে যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। তো এখন তো মুখ্যমন্ত্রী হয়েছে, সো এখন হয়তো রিভিজিট করবে। তিনি আগে যে কথাগুলো বলতেন 5 লাখ টাকা নেওয়া রাজনীতিবিদ হিসাবে, এখন বোধহয় আর বলবেন না ওভাবে।